রাস্তায় ডাঁটা বিক্রি করতেছিল। তো আমি ওনাকে বলে রাখছিলাম যে এর পরবর্তীতে বিক্রি করলে যাতে আমাকে দেয়। তো উনি আমাকে বলল যে আসো জমি থেকে তুমি নিয়ে যাও যেটা প্রয়োজন। তো আমি ওখান থেকে 2টা ডাঁটা নিয়ে আসছি। বিশ্বাস করবেন না, একটা ডাঁটা 5 ফুটের উপরে ছিল লম্বা, আর মোটা আমি 2 হাতে ধরতে পারতেছিলাম না। আমি তো চিন্তায় পড়ে গেছি ডাঁটাগুলো সিদ্ধ হবে কি না। বাস মানে এত তরতাজা, নেতিয়ে পড়ছে তোলার পরেই। তো উনি বলছে যে না, সিদ্ধ হবে, তুমি নিয়ে যাও, কোনো টেনশন নাই। তো আমি ডাঁটা 2টা নিয়ে আসছি। কয় টাকাতে নিয়ে এসছি ওইটা আর বললাম না। মাশাল্লাহ, আমি ডাঁটাটা সুন্দর করে কেটে পরিষ্কার করে নিয়েছি, আর সঙ্গে আলুও দিয়ে দিয়েছি। আমি কিন্তু 2টা ডাঁটাই কেটেছি, কারণ আমি দেখতে চাচ্ছিলাম যে কেমন হয় আসলে। আমি অনেক চিন্তার মধ্যে পড়ছিলাম যে আদৌ সিদ্ধ হবে কি না। যখন কাটতেছিলাম নরম ছিল, কাটা যাচ্ছিল, বাট তবুও একটু টেনশনে ছিলাম। আর আমি 2টা ডাঁটাই কেটে নিয়েছি। এখানে হয়তো বা বোঝা যাচ্ছে না, কড়াইটা আমার বিশাল বড় ছিল। তো আমি এটা চুলায় উঠায়ও দিয়েছি, বাট রান্না করতেছিলাম আর আল্লাহকে ডাকতেছিলাম, আল্লাহ আমার যেন কষ্টটা বিফলে না যায়। এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর ডাঁটা চচ্চড়ি কে কে খেয়েছেন আমাকে কমেন্টে জানাবেন, আমার কিন্তু খুব ভালো লাগে। আর এটা রান্না করতে তেমন কোনো ময় মশলার প্রয়োজনই হয় না। তো আমি এখানে দিয়ে দিব সামান্য পরিমাণে মরিচের গুঁড়া। আমি 2টা ডাঁটায় রান্না করতেছি এই জন্য, কারণ আমাদের বাসায় সবাই ডাঁটা চচ্চড়ি অনেক পছন্দ করে, এজন্য আমি 2টাই রান্না করতেছি। এবার দিয়ে দিব হলুদ। আমি কিন্তু ইন্ডাকশনে উঠাই দিয়েছি, আর এটা কিন্তু জাল হচ্ছে, হয়তো বা বোঝা যাচ্ছে না, একটু পর দেখতে পারবেন। তো আমি এখানে সামান্য পরিমাণে গুঁড়া মশলা অ্যাড করছিলাম। তো এই যে জাল উঠে গেছে। তো আমি অফ ক্যামেরায় বেশ কিছুটা কাঁচামরিচও চিড়ে দিয়েছিলাম। কাঁচামরিচ দিলে ফ্লেভারটা সুন্দর আসে। আমি না এখানে একটা ভুল করছিলাম। আমি ভাবছিলাম যে সিদ্ধ হবে কিনা এটা ভেবে আমি অনেকটা পরিমাণে পানি অ্যাড করছিলাম, বাট ময় মশলা দেওয়ার 2 থেকে 3 মিনিট পরেই নিচের ডাঁটাগুলো এত পরিমাণে সিদ্ধ হয়ে গিয়েছিল যে এটা বলার বাইরে। এখনও কিন্তু সেভাবে জাল পানি, বাট দেখেন কীরকম সিদ্ধ হয়েছে। তো যাই হোক, শেষ পর্যন্ত দেখি কতটুকু সিদ্ধ হয়। তো ডাঁটার যে পাতাগুলো রয়েছে ওগুলো অনেক কচি ছিল আর তরতাজাও। তো আমার দেখে প্রচণ্ড লোভ লাগতেছিল। তা আমি ভাবলাম যে এগুলো ভর্তা বানানো যাক। আর ডাঁটা শাকের ভর্তা যে কী পরিমাণ টেস্ট, এটা যারা খেয়েছেন তারাই একমাত্র জানবেন। সো আমি এটা এবার বেছে নিব। শাকগুলো আমার বাছা শেষ। ডাঁটা শাকগুলো বেছে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। তো এখানে আমার ডাঁটাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। সমস্ত দুশ্চিন্তা ভাবনা এড়িয়ে যাবার পর ডাঁটাগুলো আমার এত পরিমাণে সিদ্ধ হয়েছে কল্পনার বাহিরে। আমি তো আগেই বলেছি কড়াইটা আমার বেশ বড়, তো প্রায় অল্প একটু ফাঁকা রেখে ভর্তি হয়ে গেছিলো ডাঁটা দিয়ে। বাট রান্না করার পর যে এতটুকু হবে আমি কল্পনাও করতে পারিনি, এত পরিমাণে সিদ্ধ হয়েছে। আর এখন আমি তেলানি দেইনি, তেলানি ছাড়াই যে কী পরিমাণে স্বাদ হয়েছে বন্ধুরা, না খেলে বুঝতেই পারবেন না। তো আমি অন্য একটা পাত্রে সমস্ত ডাঁটাগুলো উঠিয়ে নিয়েছি, কারণ আমি ডাঁটাগুলো এবার তেলানি দিব। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু পরিমাণটা একটু বেশি দিয়েছি, খুব একটাও যে বেশি তাও না। তো এবার আমি দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুন কুচি। তেলানিতে রসুন দিলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে, এই জন্য আমি মোটামুটি তেলানিতে রসুন দেওয়ার চেষ্টা করি। এবার দিয়ে দিব 5 ফোড়ন, সামান্য পরিমাণে, খুব বেশি না। সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দিব গোটা জিরে। গোটা জিরে দেওয়ার কারণে তেলানিটা আরও সুন্দর হবে।
তো আমি ডাটাগুলো ঢেলে দিয়েছি। মানে পুরো রুমটা আমার এত সুন্দর একটা গন্ধে ভরে গিয়েছে বলার বাহিরে। সবাই বাহির থেকে বলতেছিল যে বৃষ্টি কী রান্না করতেছো, ভিতরে এত পরিমাণে সেন্ট বের হয়েছে। আমি বললাম যে ডাটা চচ্চড়ি করলাম, তো সেন্ট দেখে ওরা আবার বাটিতে করে নিয়ে গেল। তো যাই হোক, ডাটার চচ্চড়িটা হয়ে গেছে, অন্য একটা পাতিলে ঢেলে নিয়েছি। ফাইনাল লুকটা আপনাদের অবশ্যই দেখাবো। এবার আমি ওই কড়াইয়ে আবারও একটু তেল দিয়ে দিয়েছি গোটা জিরে, কারণ আমি এবার ডাটা শাকটা ভর্তা করে নিব। গরম গরম ভাতের সঙ্গে ডাটা শাকের ভর্তা জমে যাবে পুরো। এখানে আমি নিয়েছি কাঁচামরিচ মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, রসুন কুচি নিয়েছি। এটা একটু পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি, কারণ ভর্তাতে পেঁয়াজ রসুনটা একটু ভালো লাগে। তো আমি এখানে একটু আলু দিয়েছি, কারণ যে ডাঁটা শাকগুলো বের হয়েছে মানে ভালো ভালো দেখেই নিয়েছি, বাট এত পরিমাণে কচি ছিল যে কড়াইয়ে দেওয়ার সঙ্গে তো গলে যাবে। তো এখানে একটু আলুটা দিয়ে দিয়েছি যাতে পরিমাণটা একটু বেশি হয়। আর ডাঁটা শাক ভর্তাতে আলু দিলে সুন্দর হয়। আমি পার্সোনালভাবে আলু দিয়েই ভর্তা করি, কারণ কে কীভাবে ভর্তা করে এক একজনের পছন্দ তো এক এক রকম। কিন্তু আপনারা এরকম আলু দিয়ে একটাবার ভর্তা করে খেয়ে দেখবেন। আমি যেভাবে ভর্তাটা তৈরি করতেছি আপনারা এরকম করে একটাবার ট্রাই করবেন। তো এবার আমি ময় মশলা বলতে কি, পেঁয়াজ রসুনের সঙ্গে আমি আলুটা আরেকটু ভেজে নিয়েছি, যেহেতু শাকটা সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। তো এই জন্য আলুটা আমি এখানে 20% একটু ভেজে নিয়েছি। এবার আমি ধুয়ে পরিষ্কার করে রাখা ডাঁটা শাকগুলো দিলাম। ডাঁটা শাকগুলো কিন্তু অনেক কচি ছিল। এবার আমি দিব লবণ দেওয়ার পর শাকগুলো মানে অল্প একটু হয়ে যাবে, অল্প একটু, আপনারা এটা দেখতেই পারবেন। তো আমি এবার ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার আমি কিন্তু এখানে পানি অ্যাড করিনি, শাকগুলো যেহেতু কচি ছিল তো ওখান থেকেই পানি বের হয়ে আসছে। তো যদি কারো শাকগুলো একটু মানে বত্রি হয়ে যায় তো সামান্য পরিমাণে পানি অ্যাড করবেন, কোনো সমস্যা নাই, যেহেতু আলু দেওয়া আছে আঠালো এমনিতেই হবে। তো এখানে সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি পিষনিতে এটা একটু পিষে দিয়েছিলাম ভর্তাটা ওই কড়াইটাতে দিয়ে। আমি এখানে একটু সামান্য সরিষার তেল অ্যাড করলাম, ভর্তাতে সরিষার তেল দিলে ভালো লাগে। তো এই যে আমার ভর্তাটা হয়ে গিয়েছে, ভর্তাটা যতটা লোভনীয় লাগতেছিল দেখতে, খেতে তার চাইতে 2 গুণ না 4 গুণ না 6 গুণ পরিমাণে স্বাদ হয়েছিল। খুব ভালো লাগছে আমার কাছে। আর মেয়েদের কাছে ভর্তা আইটেমগুলো একটু বেশি ভালো লাগে। আর এই যেখানে আমার ডাটার চচ্চড়ির ফাইনাল লুক। তো আজকে রাত্রে এই ডাটা চচ্চড়ি আর ডাটা শাকের বাদা ভর্তা, এই 2টা খাবারই ছিল। আমি বাড়তি কোনো খাবার আর তৈরি করিনি, কারণ এই 2টা এত পরিমাণে টেস্ট যে আর কোনো মাছ মাংসের প্রয়োজনই না। আমি ডিম পর্যন্ত ভাজিনি। তো এই যে আমি ভাত রান্না করে নিয়েছি পাতিলে। আমার আর তর্স হচ্ছে না, আমি খাবো, কারণ ভর্তা মানে নো দেরি। তো আমি গরম গরম ভাত দিয়ে ভর্তা মেখে নিচ্ছিলাম। কি বলবো, আমার ভিডিওটা এডিট করতে গিয়ে এখনও জিহ্বায় পানি চলে আসতেছিল যে ভর্তাটা যে কি পরিমাণ স্বাদ হয়েছিল। আমি একটাবার রিকোয়েস্ট করব, আপনারা এরকম ডাঁটা শাক পাতা দেখলে ভর্তা করে খেয়ে দেখবেন যে কতটা মজা। তখন ভাববেন যে বৃষ্টিআপু ঠিক বলছে, ডাঁটা শাক ভর্তা অনেক মজা, অনেক অনেক মজা বন্ধুরা। প্লেটে আমার যে ভাতগুলো দেখতেছেন, আমি প্রায় 4 ভাগের 3 ভাগ এই ভর্তা দিয়ে শেষ করছিলাম। তো আপনাদের দেখাই একটু ডাঁটাটা কীরকম সিদ্ধ হয়েছে। এই যে আলুটা একবারে গলে গিয়েছে। আর ডাঁটাটার কথা তো কি বলবো, আপনারা দেখেই বুঝতে পারতেছেন ডাঁটাটা কেমন হয়েছে।